তো আমাদের সংসারে যে শুধু খাওয়া পড়া বাসন ধোয়া এই শুধু যে কাজ তা না, এইসবের বাইরেও অনেক কাজ থাকে, যেগুলো হলো এই যে এখন যে গেটের সামনেটা এত মানে ধুলোতে ভর্তি হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করছি, মুছছি। যে শুধু যে রান্না করলাম, খেলাম, বাসন ধুলাম তা করলে হয় না, অনেক কাজই থাকে আমাদের সংসারে। তো এই গেটটা পরিষ্কার করা হলো, তো সামনেটাও ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম। আর ঘরের ভেতরে তো এদিকে দুদিন অন্তর অন্তর ঘর পরিষ্কার করতেই নেই, এই যে শোকেস টোকেসগুলো এত সব ধুলো ময়লাতে মানে হয়ে যায়, মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো যা যা কাজ করলাম দেখতে পেলে। আর দেখো সকালে যে জামা কাপড়গুলো সব মানে বাসি কাপড় কেচেছিলাম, তো সেগুলো মেলা হয়নি, চলো সেগুলো একটু মেলে দিয়ে আসি। আর আমি সিঁড়ি ঘরের দরজা এখনো পর্যন্ত খুলিনি, সেই জন্য এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। সকাল থেকে খোলাই হয়নি আমার সিঁড়ি ঘরের দরজাটা। আজকের ওয়েদারটা কিরকম বলো তো? যেমন রোদ তেমন বাতাস, দুটোই আছে, রোদও আছে বাতাসও আছে। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই। তো ছাদে চলে আসলাম। তো ছাদে দেখো এত রোদ আর বাতাস দিচ্ছে, ঠিক বৈশাখ মাসে যেরকম বাতাস দেয় তো ওই রকমই বাতাস দিচ্ছে। আর হচ্ছে গোটা ছাদে আমার মানে আশেপাশের গাছের যে শুকনো পাতা সেগুলো সব হাওয়াতে উড়ে উড়ে চলে এসেছে। আর আমার মানে গোটা যে রাস্তা, সেই রাস্তাতেও তাই তেমন শুকনো পাতা একদম ছড়াছড়ি, মানে যা হয়, যা মানে হাওয়া বাতাস দিলে যা হয় আর কি, ওরকমই হচ্ছে। তো আমি কালকের কিছু জামা কাপড় ছিল ভেজা, তো ওইগুলো শুকিয়েছিল না, তো সেইগুলো আমি এখন বের করে দিলাম, তো মেলে দিলাম। তো দেখো আমার সব জামা কাপড়গুলো কিন্তু মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আবার রান্না বান্না করতে হবে। তো মেয়ে পড়তে গিয়েছে, এখন 9টা বাজছে, ওর আসার সময় হয়ে এসছে, তো আমি ভাত বসিয়ে দিলাম, কারণ ও পড়ে এসেই বলবে যে আমার খিদে পেয়েছে। তো সেই জন্য এখন ভাতে আপাতত 2টো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি, যাতে আলু সেদ্ধ দিয়ে ভাতটা ওকে দিয়ে দিতে পারি। তো বোনের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, 1 ঘন্টা 14 মিনিট ধরে কথা বলেছি। আসলে কি বলতো, বনে বনে কথা বললে না কোনোদিন গল্প ফুরোবে না, যত গল্প করবো তত গল্প থেকেই যাবে। তো অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো বোনকে বললাম যে ঠিক আছে তাহলে এখন রাখছি, তুইও কাজ কর আমিও কাজ করি, দিয়ে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখন রান্না করতে বসে গিয়েছি। আর কি রান্না করছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে তোমাদের আলু ফুলকপি কেটে রেখেছি, এই যে দেখতেই পাচ্ছ, আলু ফুলকপির তরকারি করব। আর এখানে মশলাটা, আর এ দেখো এখানে ফুলকপির তরকারিতে দেবো মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, এগুলো সব কেটে রেখেছি। আজকে হচ্ছে তরকারিটা তো দেখিয়ে দিলাম যে কি রান্না করব, ফুলকপির তরকারিটা করব, আর হচ্ছে একটু বড়া ভাজবো। তো অনেকদিন থেকে বেসন এনে রেখেছিল, তো বেসনগুলোর কথা মনেই ছিল না। তো কালকে আমার বর বললো যে বেসন এনেছিলাম, যে বেসনগুলো খাওনি, তাই বললো। আমি বললাম যে তাই তো, বেসনের কথা তোমার খেয়ালই নাই। তো ঠিক আছে, বেসনগুলো বড়া করে নেবো। তো আজকে তো শনিবার, পেঁয়াজ টিয়াজ তো দেওয়া যাবে না, তো এমনি হচ্ছে নিরামিষ করেই বড়াটা বানাবো। আর হচ্ছে একটু ডাল করব, কারণ ডাল তো লাগবেই, ডাল আর ফুলকপির তরকারি, বড়া ভাজা, আর কিছু। ফুলকপির তরকারি একটু ভালো করে ফুলকপিগুলো না ভাজলে ভালো লাগে না, সেই জন্য দেখো ফুলকপিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর এ দেখো একটা বড়া ভাজলাম, তো গরম গরম বড়া ভাজা খাচ্ছি, দেখি কেমন লাগছে খেতে। দারুণ, নিজে রান্না করে নিজেই প্রশংসা করলাম। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি, ভালো হয়েছে বড়াটা খেতে। এত পরিমাণে বাতাস দিচ্ছিল যে টিনের উপরে দেখো জামা কাপড় সব উড়িয়ে পড়ে গেছে, আমার সায়াটা পড়ে গিয়েছে এখানে, তো শেষ পর্যন্ত লাঠি দিয়ে তুলতে হলো। আর ছাদেও দেখছি জায়গায় জায়গায় অনেক জামা কাপড় পড়ে গিয়েছে। এখন বাজে বিকেল 4:30, আর 4:30 দিকে দেখো আমি একটু ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ এখন মেয়ে একটু বাইরে বেরোলো, ওর একটা বান্ধবী এসেছে, তো সঙ্গে করে গেল বাইরে। আর আমি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে সব ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে যে পরিমাণে বাতাস দিচ্ছিল, তো বাইরে এই গলিটাও খুব মানে পাতাতে ভর্তি হয়েছিল, গলিটা একবারে নোংরা হয়ে গেছিলো, তো সেগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। ঠান্ডা লাগছে না? আচ্ছা, বলছিলাম কি যে বিকেলবেলায়, এটা বিকেলবেলা সন্ধ্যেবেলায় ঋতু দিদি আসলে তুমি যেতে পারো। হ্যাঁ, বিকেলবেলা ঋতু দিদি তুমি যেতে পারবা? কোথায়? আমাদের বাড়ি, মামার বাড়ি। ঠান্ডা পড়ছে, এই ঠান্ডাটাকে যদি গুরুত্ব না দেওয়া যায় না, ঠান্ডা লেগে যাবে। এনে মিঠি, তুইও টুপি পরগা। আমি টুপি পরবো না, আমার সন্ধ্যেবেলায় দেখবা গেলে পুরো চুল টুল ঘেমে, চুল দিয়ে ঘাম করতে লাগে, ওষুধ চলছে তো, ও পুরো ঘাম করতে লাগে। হ্যাঁ, ভালো করে টুপিটা জড়ো। চুল উঠে গিয়েছে অনেক।
আমারও তো তাই, আমার ওষুধ খেয়ে উঠে আমার ইচ্ছা করলে এক এক সময় আমি বিরক্ত হয়ে গিয়ে কাজ পাই না, তখন টেনে টেনে আঙুল দিয়ে না টেনে টেনে তুলবি না, চুল ফাঁকা হয়ে যাবে। তো আমি দেখো এখন জামা কাপড় সব তুলে নিয়েছি, আর সন্ধ্যা লেগে এসছে, সন্ধ্যা দেওয়ার সময়ও হয়ে গিয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।